প্রবাসী বাহারউদ্দিন বলেন, আমার স্ত্রীকে চেষ্টা করেছি বের করার জন্য, কিন্তু সে মেয়েকে ছাড়া বের হয়নি। মাকেও বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, তিনি নানিকে ছাড়া বের হননি। অনেক কষ্টে এক ভাবিকে বের করেছি, অন্যদেরকে চেষ্টা করেও বের করতে পারিনি। একে একে সবাই পানিতে ডুবে মারা গেল। সব দোষ চালকের। তাকে বারবার বলেছি গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু নিল না। তার ঘুম আমার পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ব্রেকিং নিউজ। একজন প্রবাসী দেশে ফিরলেন, আর তার স্ত্রী, কন্যা, মা, ভাই, বোন সবাই চলে গেলেন না ফেরার দেশে, কবরে। কি ঘটেছিল সেই রাতে, চলুন শুনে নিই বেঁচে থাকা প্রবাসীর হৃদয় বিদারক বর্ণনা থেকে। ভুক্তভোগী প্রবাসী বাহার জানান, চালকের ঘুম আমার পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে দিয়েছে। 3 বছর আগে বিয়ে করেন বাহারউদ্দিন। স্ত্রী কবিতা আক্তারকে সন্তান সম্ভব রেখে 2.5 বছর আগে চাকরির উদ্দেশ্যে তিনি ওমান পাড়ি জমান। 2 বছর আগে তার একটি কন্যা শিশুর জন্ম হয়। প্রায় ভিডিও কলের মাধ্যমে সেই ফুটফুটে মেয়ের সঙ্গে কথা বলতেন তিনি। 2.5 বছর পর তিনি দেশে ফিরেছেন। ছিল অনেক স্বপ্ন, মেয়েকে কোলে নেবেন এবং আদর করবেন। মঙ্গলবার 5 আগস্ট রাতে বিমানবন্দরে নেমে বাহার তার মেয়ে মিম আক্তারকে প্রথমবারের মতো কোলে নিয়ে আদর করেছেন। বাহারের মেয়ের বয়স মাত্র 2 বছর। এটি প্রথম এবং শেষ কোলে নেওয়ায় পরিণত করেছে একটি ভয়াবহ দুর্ঘটনা। ভুক্তভোগী বাহার জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লক্ষ্মীপুরের গ্রামের বাড়িতে ফেরার পথে চালকের ঘুমের কারণে মাইক্রোবাস গিয়ে খালে পড়ে। এতে মিম সহ প্রবাসী বাহারের পরিবারের 7 জন সদস্য মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার 6 আগস্ট ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের অদূরে মাইক্রোবাসটি লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে গভীর খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। এদিকে গাড়িটি প্রায় 30 মিটার গভীর খালে পড়ে, তবে তাৎক্ষণিক গাড়িটি ডুবে যায়নি। ধীরে ধীরে গাড়ি ডুবছিল। এ সময় গাড়ির লক খুলে দিতে বললে চালক আছেন তা খোলেননি। তিনি নিজে গাড়ির দরজার কাঁচ নামিয়ে বের হয়ে গেছেন। গাড়িতে আটকে থাকা কাউকেই উদ্ধারের চেষ্টা না করে সে পালিয়ে গেছেন। এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন বের হয়ে আসে। সে গাড়িতে নিহত হয়েছেন যে 7 জন, তাদের পরিচয় এখন বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব। নিহতরা হলেন বাহারের প্রিয়তম স্ত্রী কবিতা আক্তার, যার বয়স মাত্র 24 বছর, মেয়ে মিম আক্তার, যার বয়স মাত্র 2 বছর, মা মুর্শিদা বেগম, বয়স 50 বছর, নানি ফয়জুন নেসা, বয়স 70 বছর, ভাতিজি রেশমা আক্তার, বয়স মাত্র 9 বছর, লামিয়া আক্তার, বয়স মাত্র 8 বছর ও বড় ভাইয়ের স্ত্রী লাবণী আক্তার, বয়স 25 বছর। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। দেশে ফেরা প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা শোকে কাতর হয়ে রয়েছেন। চোখের সামনে একে একে পরিবারের 7 জন সদস্যের মৃত্যু কোনোভাবেই তারা মানতে পারছেন না। খবর পেয়ে আশেপাশের মানুষজন বাড়িতে ভিড় জমালেও তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছেন না কেউ। এমন মর্মান্তিক ঘটনা এলাকায় আর কারো সাথে ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয়রা। একটিবারের জন্য বুঝতে পারিনি এটি প্রথম এবং শেষ কোলে নেওয়া ছিল। একটা পরিবারের এমন পরিণতি কেউ চায় না। আমরা চাই নিরাপদ সড়ক, সচেতনতা এবং সময় মতো পদক্ষেপ। আপনার মনে যদি এই ঘটনা দাগ কাটে, প্লিজ ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী কোনো সংবাদ প্রতিবেদনে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর কাছে সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ব্রেকিং